তোমাদের মধ্যে অনেকেই তোমরা আমাকে এরকম কমেন্টস করে গেছো যে দিদি ভাই এরকম কি কোনো সেটিংস আছে যে সেটিংসটা অন করলে আমাদের সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে? হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস চলে এসেছে ফাইনালি। তো সেই সেটিংসটা অন করলেই তোমাদের চ্যানেলে পূরণ হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো কি সেই সেটিংস সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সেই সেটিংসটাকে তোমরা অন করবে। তোমাদের প্রত্যেকের চ্যানেলেই রয়েছে, শুধুমাত্র সেই সেটিংসটাকে তোমাদেরকে অন করতে হবে। তো চলো দেখানো যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে সবার প্রথমে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি, দেখতে পাচ্ছ এটা আমার হাজবেন্ডের চ্যানেল। ইউটিউবার হও, 1,55,660টা সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানে 28 দিনের সাবস্ক্রাইবার কত? 8,428 দিনের সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, 8,400। এখানে আমি ক্লিক করি সাবস্ক্রাইবারের গ্রাফে। দেখো এখানে প্রত্যেকদিন কত করে সাবস্ক্রাইবার আসছে। দেখো এখানে আমি যদি ক্লিক করি, দেখো 434টা, 358টা, তারপরে দেখো এখান থেকে 357টা, তারপরে দেখো 443টা, তারপরে দেখো 366টা, 360টা। দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু সাবস্ক্রাইবার আসছে চ্যানেলে। 300-400 করে পার ডে সাবস্ক্রাইবার আসছে। তাহলে কিভাবে আসছে? সেটা হচ্ছে ভিডিও দিয়ে তো আসছে, সে তার চ্যানেলে ভিডিও দিচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভিডিও দিচ্ছে। এই যে টপ কন্টেন্টে এই যে এই ভিডিওতে কত ভিউজ হয়েছে 28 দিনে, দেখো এটা 1,03,000 ভিউজ হয়েছে, এটা 51,000 ভিউজ হয়েছে, এটা 41,000 ভিউজ হয়েছে, এটা 34,000 ভিউজ হয়েছে, এটা 28,000 ভিউজ হচ্ছে, এবং রিয়েল টাইম ভিউজ যাচ্ছে 47,000। ঠিক আছে, একদমই কম, এখন বর্তমানে ডাউন যাচ্ছে। দেখো ভিউজের গ্রাফটা তোমরা দেখলে বুঝতেই পারবে। দেখো এখন কিন্তু ডাউনে রয়েছে। ঠিক আছে, এই সময়টা কিন্তু আপ ছিল, তো এখন যেহেতু ডাউন যাচ্ছে, তো ডাউনের সত্ত্বেও পার ডে কিন্তু 300-400 করে সাবস্ক্রাইবার আসছে। এবার তোমার চ্যানেলও তুমি কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, সেই সেটিংসটা কিন্তু চলে এসছে। এবার সেই সেটিংসটা কি? তুমি তো এখন বলতে পারো দিদি আমার ভিডিওতে তো ভিউজ হয় না, তুমি তো দেখাচ্ছ এই যে দাদা ভাইয়ের চ্যানেল, এই চ্যানেলে তো ভিউজ হচ্ছে, কিন্তু আমার ভিডিওতে তো ভিউজ হয় না, তাহলে সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসবে? হ্যাঁ, তাও একটা কথা, তোমার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসবে? এরকমই তোমরা অনেকেই বলো যে দিদি ভাই আমার ভিডিওতে 10টা ভিউজ হচ্ছে, আমার ভিডিওতে 20টা ভিউজ হচ্ছে, তাও কেন একটাও সাবস্ক্রাইবার আসে না? দেখো 10 জন বা 20 জন তোমার ভিডিওতে যদি ভিউজ দেয়, তাহলে সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার আশা করলে হবে না, কারণ 10টা 20টা ভিউজ দিয়ে সেখান থেকে সাবস্ক্রাইবার বাড়ে না। তোমাদের ভিডিওতে যদি মিনিমাম 1000, 1000, 2000 ভিউজ হয়, তাহলে কিন্তু সেখান থেকে 1টা 2টো 3টে 4টে করে সাবস্ক্রাইবার আসে। ঠিক আছে, তো তোমার ভিডিওতে যদি ওই 10টা 20টা 30টা 40টা ভিউজ হয়, তাহলে সেখান থেকে হয়তো 1টা কি 2টো এরকম সাবস্ক্রাইবার আসতেও পারে, আবার নাও আসতে পারে। তো দেখো ভিডিও তো তোমাদেরকে দিতেই হবে, ভিডিও দেবে না এমন তো হতে পারে না, ভিডিও তোমাকে দিতেই হবে। এবং ভিডিও দিলে তোমাদের চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আসছে? 3টে 4টে। কিন্তু সাথে তোমাদেরকে তোমরা যদি আরেকটা সেটিংস অন করে দিতে পারো, সেই সেটিংসটা অন করলে তোমাদের চ্যানেলে আরো বেশি পরিমাণে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। সাবস্ক্রাইবার বাড়ানোর সেই সেটিংস। ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়ানোর সেই সেটিংসটাকে তোমাকে অন করতে হবে। তো চলো সেই সেটিংসটা কোথায় আছে তোমাদেরকে দেখিয়েই দিই। দেখো এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ভিডিও, শর্ট, এখানে রয়েছে লাইভ। ঠিক আছে, দেখো এখানে রয়েছে কি লাইভ। এই লাইভের মধ্যে আমি যখনই ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এই যে লাইভ ওপেন হয়ে গেছে। এবার এখানে পেন্সিল আইকন, পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছ আবারও একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে আমি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখানে রয়েছে কি, দেখো টেক থাম্বনেল, এখানে রয়েছে আপলোড থাম্বনেল। ঠিক আছে, এই যে এটা স্কিপ করে যেও না, এর মধ্যেই কিন্তু সেটিংসটা রয়েছে। ঠিক আছে, এক্ষুনি কিন্তু আসবে, কেউ কিন্তু স্কিপ করে যেও না, তাহলে কিন্তু মিস করে যাবে। দেখো এবার কি রয়েছে, আপলোড থাম্বনেল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এবার এখান থেকে যে কোনো একটা ছবি তোমরা ডিসাইড করে নেবে, এখান থেকে যে কোনো একটা ছবি নেবে। ধরো এই যে নতুন চ্যানেল হলে আনন্দে নাচো এসে গেছে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস। ঠিক আছে, দেখো এই যে এই থাম্বনেলটা আমি এখানে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে উপরে কি করতে হবে? এখানে এই যে সেভ অপশন, এই যে উপরে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। দেখো আমি সেভ অপশন আমি ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। দেখো সেভ অপশনে ক্লিক করে দিয়েছি, আসেনি। তো অনেক সময় ইউটিউবে লাইভে যখন তুমি থাম্বনেল সেট করবে, তখন প্রথমবারে আসে না অনেক সময়, তখন দ্বিতীয়বার আবার যদি সেট করো তখন কিন্তু চলে আসবে। দেখো আমি দ্বিতীয়বার আবারও সেভ করে দিচ্ছি, এবার কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার দেখো এবার এখানে কি রয়েছে, টাইটেল। এবার এখানে টাইটেল দেওয়ার অপশন আসছে, এবার এখানে তোমাকে টাইটেল দিতে হবে। তো এখান থেকে আমি টাইটেলটা দেবো।
তো এখান থেকে ধরো যে কোনো একটা টাইটেল তুমি দিতে পারো। তো এখান থেকে আমি দেব যে হাই ফ্রেন্ডস, ঠিক আছে, হাই ফ্রেন্ডস দিলাম, হাই ফ্রেন্ডস ফ্রি 1K সাবস্ক্রাইবার, ঠিক আছে। তোমরা যা খুশি টাইটেলে দিতে পারো। চলে এসো বন্ধুরা গল্প করি, বা আজকে তোমাদেরকে সাবস্ক্রাইবার পূরণ করে দেবো, বা আজকে আমার তরফ থেকে 1000 সাবস্ক্রাইবার তোমাদের জন্য গিফট করে দেবো, এরকম তোমরা যা খুশি তোমরা লিখতে পারো, ঠিক আছে, টাইটেলে। তো এখান থেকে টাইটেলটা আমি দিলাম। টাইটেলটা দেওয়ার পর এবার এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটা খেয়াল করবে, এই ভিজিবিলিটিটা এখানে কি রয়েছে, আনলিস্টেড করা রয়েছে। তোমাদেরকে কি করতে হবে, এখানে পাবলিক করতে হবে। এই যে অ্যারোতে ক্লিক করবে, অ্যারোতে ক্লিক করে এখান থেকে পাবলিক করবে। এখন যেহেতু আমি এই লাইভটা করছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তাই কিন্তু আমি এখন পাবলিক করলাম না। তোমরা কিন্তু অবশ্যই পাবলিক করবে, পাবলিক করে তোমাদেরকে লাইভ করতে হবে। তোমরা যদি পাবলিক না করো তাহলে কিন্তু তোমাদের লাইভে কেউ জয়েন হবে না, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানে রয়েছে অডিয়েন্স, অডিয়েন্সটা কি রয়েছে, নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে। এটা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস করবে, ঠিক আছে। এখানে দুটো অপশন রয়েছে, দেখো এখানে একটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, এটা করবে না, তোমরা করবে নো ইটস নট মেড ফর কিডস, এটা করবে, ঠিক আছে। এটা করে দিলে তারপরে দেখো এখানে গো লাইভ টুগেদার, এটা করা দরকার নেই। তারপরে রয়েছে এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কিছু দিলেও দিতে পারো, ঠিক আছে, না চাইলে না দেবে, কোনো এখানে কোনো ব্যাপার নেই। তারপরে এখানে লোকেশন, লোকেশনটাও কোনো সিলেক্ট করা দরকার নেই। এখানে স্ক্রিন কাস্ট, এটাও কিছু করা দরকার নেই। এখানে রয়েছে শিডিউল ফর লেটার, এখান থেকে তুমি যদি টাইমটা শিডিউল করতে যাও যে আমি রাত 8টার সময় লাইভে আসবো, এখন বাজে কত, এখন বাজে 7টা, ঠিক আছে, এখন বাজে 7টা। তুমি যদি রাত 8টার সময় লাইভে আসতে চাও, এখান থেকে এই যে শিডিউল ফর লেটার, এখান থেকে এটাকে অন করে দিতে হবে এবং এখান থেকে টাইমটাকে তোমাকে সিলেক্ট করে দিতে হবে। দেখো এখান থেকে শিডিউল ফর লেটার আমি ক্লিক করছি, এই যে এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এবার এখানে এই দেখো এখানে টাইমটা রয়েছে, তখন 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, তুমি কোন তারিখে লাইভটা করতে চাও সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো এখান থেকে আমি ধরো 17 তারিখে লাইভ করব, এবার এখানে ওকে করলাম। ওকে, তারপরে কয়টার সময় করব, ধরো রাত 8টা PM, 8টা PM করে ওকে করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো হয়ে গেল মের 17 তারিখ, মে মাসের 17 তারিখ 2025 8টা PM, ঠিক আছে। তাহলে 8টা PM এ কিন্তু তোমার এই লাইভটা কিন্তু অন হয়ে যাবে। তারপরে দেখো এখানে ট্যাগ প্রোডাক্ট, এখান থেকে তুমি যদি কোনো প্রোডাক্ট ট্যাগ করতে চাও এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। তারপরে দেখো এখানে তোমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তাহলে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে এখান থেকে ইনেবল মনিটাইজেশন, এখানে তুমি ইনেবল করে নিতে পারো, মনিটাইজেশনটা তুমি অন করে নিতে পারো। তো যাই হোক, আমি আশা করছি তোমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, কারণ 1000 সাবস্ক্রাইবার তোমাদের কেন দরকার, চ্যানেল মনিটাইজ করার জন্য দরকার। তো সেই 1000 সাবস্ক্রাইবার যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না। তো তারপরে তুমি কি করবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখো এখান থেকে নেক্সট অপশনে তুমি ক্লিক করে দেবে, এখান থেকে আমি নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে তুমি কি করবে, এখানে যে ডান বলে অপশন রয়েছে এই ডান অপশনে তুমি ক্লিক করে দেবে। দেখো এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। ডান অপশনে যখন আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এবার উপরে দেখতে পাচ্ছ এই যে একটা বক্স মতো একটা আইকন রয়েছে, এখানে 1 বলে লেখা রয়েছে। এবার এখানে হচ্ছে মেন সেটিংসটা, তো ঠিক আছে, তুমি ব্যাক করে তুমি কি করবে, চলে আসবে তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে, তোমার এই লোগোতে চলে আসবে, ঠিক আছে, তোমার চ্যানেলে চলে আসবে। চ্যানেলে চলে আসলে এটা হোম, এটা রয়েছে ভিডিও, এটা রয়েছে শর্টস, এটা রয়েছে লাইভ। তো এই লাইভ অপশনে ক্লিক করবে, ঠিক আছে। দেখো লাইভ অপশনে তুমি ক্লিক করলে, লাইভ অপশনে ক্লিক করার পর যেই আপকামিং এই যে লাইভটা তুমি শিডিউল করে রেখেছো সেই লাইভটা তুমি এখানে দেখতে পাচ্ছ। তো এটার মধ্যে টাচ করলে, টাচ করার পর দেখতে পারবে যে এখানে এই যে লাইভটা ওপেন হয়ে গেল। এবার এখানে এই যে সেটিংস বলে একটা আইকন রয়েছে, এই সেটিংস আইকনে তুমি ক্লিক করবে। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে কমিউনিটি মডারেশন, এই কমিউনিটি মডারেশনে তুমি ক্লিক করবে, ঠিক আছে। কমিউনিটি মডারেশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, পার্টিসিপেন্ট মুড, এটা কি রয়েছে, এনিওয়ান করা রয়েছে, ঠিক আছে। তো এবার এখানে তোমাকে কি করতে হবে, এখানটায় টাচ করে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে সাবস্ক্রাইবার, এই যে এখানে হচ্ছে মেন সেটিংস, এই সাবস্ক্রাইবার এই সেটিংসটা অন করে দাও, তোমাদের চ্যানেলে পূরণ হয়ে যাবে সাবস্ক্রাইবার, ঠিক আছে। এই যে এই সাবস্ক্রাইবারের সেটিংসটা তোমাদেরকে অন করে দিতে হবে, এটা অন করলেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ হবে। দেখো এখান থেকে সাবস্ক্রাইবার এই সেটিংসটা আমি কি করলাম, অন করে দিলাম, ঠিক আছে। অন করে দিয়ে তারপরে এবার এখান থেকে আমি কি করব, ব্যাক করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পার্টিসিপেন্ট মোড, এটা কি করা রয়েছে, যে সাবস্ক্রাইবার করা রয়েছে। এখানে বললো যে only those who followed your channel for a set amount of time can participate and send message, মানে তোমার লাইভে যারা জয়েন হবে, জয়েন হলেই কিন্তু তোমাকে মেসেজ করতে পারবে, ঠিক আছে। আমরা যারা লাইভে জয়েন করি তো আমরা প্রত্যেকেই চাই যে লাইভে জয়েন হয়ে তাদের সাথে আমরা গল্প করব বা তাদের কাছে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করব। দেখো আমি এখন যদি লাইভে আসি, তখন তুমি যদি আমার লাইভে জয়েন করো, তখন তোমার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে চাইবে। এবার সেই মেসেজটা কিন্তু তুমি করতে পারবে না যতক্ষণ না তুমি
আমাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আমার চ্যানেলটাকে তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে যতক্ষণ না তুমি আমাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ না পর্যন্ত তুমি আমাকে মেসেজ করতে পারবে না। তাহলে আমরা যারা লাইভে জয়েন হব, আমরা প্রত্যেকেই চাই যে তার সাথে আমরা কথা বলবো, গল্প করব। তো গল্প করতে গেলে, কথা বলতে গেলে আমাদেরকে কি করতে হবে? মেসেজ করতে হবে, এবং সেই মেসেজটা আমরা পাঠাতে পারবো না যতক্ষণ না আমরা সাবস্ক্রাইব না করব, ঠিক আছে? এই সাবস্ক্রাইব করেই কিন্তু তোমাদেরকে মেসেজ করতে পারবে লাইভের মধ্যে, ঠিক আছে? তো এই সেটিংসটা তোমরা যদি অন করে দাও, তোমাদের চ্যানেলে কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার। এবার এখানে দেখতে পাচ্ছ পার্টিসিপেন্ট মোড, এটা কিন্তু সাবস্ক্রাইবার্স করা রয়েছে। এই যে সাবস্ক্রাইবাররাই কিন্তু পার্টিসিপেন্ট করতে পারবে, মেসেজ করতে পারবে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।